আসসালামু আলাইকুম। মাহমুদুর বলছি। আপনাদের আজকে শেয়ার করবো যে অনেকে বলেন যে ভাইয়া অনেক পোস্ট করেন না স্টাডি ইন মালয়েশিয়া নিয়ে। তো মালয়েশিয়াতে আমি কেন পড়তে আসবো এবং কেন পড়তে আসবো না। তো আমি এর আগে গত বছর স্টাডি ইন মালয়েশিয়া নিয়ে আমি 10টি কারণ শেয়ার করেছিলাম একটা ভিডিওতে। তো আজকে আমি জাস্ট সিম্পলি বলতেছি কিছু ব্যাপার যে আপনি কেন মালয়েশিয়াতে পড়তে আসবেন বা কেন বা আসবেন না। তো প্রথমত হচ্ছে যাদের আইএলটিএস আছে, আপনার কাছে আইএলটিএস আছে 6.5 আছে, 6 আছে, 7 আছে, আমি তো কখনোই বলি না আপনাকে যে আপনি মালয়েশিয়াতে পড়তে আসেন। আমি বলি সরাসরি বাংলাদেশ থেকেই আপনার ডেনমার্কে, তারপর হচ্ছে ফিনল্যান্ডে, বলতে ইন্ডিয়াতে যেতে হবে, বাট মানে বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে, আপনাকে তো মালয়েশিয়া আসতে হচ্ছে না। আপনি স্টাডি ইন ইউকেতে সরাসরি বাংলাদেশ থেকে যেতে পারেন পড়তে। তারপর হচ্ছে আপনার পয়েন্ট কম, মানে আমার কথা হচ্ছে আপনার আইএলস ভালো পয়েন্ট আছে, সো 6.5 আছে, সরাসরি আমি বাংলাদেশ থেকে ডেনমার্কে, সুইডেনে, ফিনল্যান্ডে, তারপর হচ্ছে ইউকেতে, হ্যাঁ, ইভেন ইউএসএতে ট্রাই করতে পারবেন। আচ্ছা, বাট অনেকেরই ইউএসএর ভিসার ইস্যু বাংলাদেশ থেকে খুব খারাপ। তো অনেকেই চান যে মালয়েশিয়া আসতে এবং মালয়েশিয়াকে একটা প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করতে, এবং হচ্ছে আপনি যারা ইউএসএ টার্গেট করে, ইউএসএ এবং জার্মানি স্পেশালি, তো মালয়েশিয়া হচ্ছে একটা একটা কি মানে একটা পয়েন্ট, যে পয়েন্টে আপনি মালয়েশিয়া পড়তে আসবেন, আসার পরে সেকেন্ড ইয়ার থেকে লাইক ব্যাচেলর যারা করবে, ব্যাচেলার্স যারা স্টুডেন্ট, ব্যাচেলর স্টুডেন্টের জন্য মালয়েশিয়া চমৎকার একটা প্ল্যাটফর্ম। যদি আপনি চান যে ইউএসএ মুভ করতে লাইক উইথাউট এনি হ্যাসেল, সো আপনি ভালো একটা সিজিপি দরকার, এবং হচ্ছে একটা বছর পড়াশোনা করবেন, এবং পড়াশোনা করার পর মানে আপনার জন্য মানে মালয়েশিয়া থেকে ইজি হবে ব্যাপারটা। তোরা বাংলাদেশ থেকে অনেকে ভিসা পায় না, বা অনেক ভিসার রেশিও অনেক খারাপ, ঠিক আছে। অনেক ইউনিভার্সিটি আছে এখানে, যেমন ইন্ট ইউনিভার্সিটি আছে, সেগি আছে, তারপর হচ্ছে আপনার এখানে মোনাশ আছে। অস্ট্রেলিয়াতে যারা যাবেন আপনাকে ইন্টি থেকে ট্রান্সফার করতে পারেন। তারপর আমি বলি ব্রিক্সফিল্ড থেকে ইউকেতে, ঠিক আছে। সো এখানে ভালো কিছু ইউনিভার্সিটি আছে। আচ্ছা, টেলর্স আছে। আচ্ছা, তো মালয়েশিয়াতে এই একটা কারণ মালয়েশিয়া আপনি আসবেন। আরেকটা কারণ হচ্ছে আমি বললাম যে আপনার আইএলস আছে, বাংলাদেশ থেকে সরাসরি ট্রাই করেন। আমি আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করতেছি বাংলাদেশ থেকে। আপনাকে কখনো বলবো না যে আপনি মালয়েশিয়া আসেন তারপর আপনি যান, বাট আপনার কনফিডেন্স লেভেলটা, আপনার যদি মনে করেন যে না আমি অনেক ব্যাপার থাকে, যেমন হচ্ছে খরচ সেভ করা। মালয়েশিয়াতে আসলে পরে আপনার যারা হচ্ছে লয়ার স্টুডেন্ট সাপোজ, তো বাংলাদেশ থেকে পড়তে চাচ্ছেন না, বাংলাদেশ থেকে চাচ্ছেন বের হয়ে আসতে, তো মালয়েশিয়াতে আপনি ল পড়তে পারেন 1 বছর বা 2 বছর, বিজনেস পড়তে পারেন 1 বছর বা 2 বছর, দেন হচ্ছে আপনি স্টাডিং ইউকেতে গেলেন পড়াশোনা করার জন্য, কিংবা আপনি ইউএসতে গেলেন পড়াশোনা করার জন্য। সো আপনার খরচটা সেভ হচ্ছে কোন দিক থেকে? সরাসরি ইংল্যান্ডে গেলে যে একটা খরচ, আমি শুরুতে আমরা কিন্তু স্টাডিং ইউকে নিয়ে অনেক কাজ করছি, অনেক কাজ, আমরা কিন্তু অনেক ট্রাই করছি, বাট আমার ব্যাপারটা হচ্ছে যে স্টাডিং ইউকের ক্ষেত্রে খরচটা অনেক বেশি, আইএলস থাকে না। অনেকে বলে এমওআই দিয়ে অ্যাপ্লাই করতে, তারপরে হচ্ছে ভিসার ইস্যু খারাপ থাকে এমওআই দিয়ে অ্যাপ্লাই করলে, তো এবং বাজেটটা অনেক বেশি, লাইক বাজেটটা হচ্ছে 20 লাখ 22 লাখ টাকা, অনেক টাকা ব্যাপার থাকে। তো আপনার ইভেন পিএইচডি ক্ষেত্রে অনেক টাকা লাগবে। আপনার 3 ইয়ার্সের জন্য আপনার হচ্ছে আপনার আপনার ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স যে সারচার্জটা, হ্যাঁ, সব কিছু মিলে হচ্ছে ইউকেতে অনেকের কাছে ইউকে একটা হচ্ছে স্বপ্ন, বা তারপরেও ইউকেতে গেলে আবার হচ্ছে আপনার 7 বছর 8 বছর থাকার পর অনেকে ব্যাক করতে হয়। পিআর পাওয়ার একটা অপশন আবার নাও থাকতে পারে। তো সব কিছু মিলিয়ে আমি মনে করি আইএলস আছে, বাজেট আছে, আপনার আইএলস আছে, বাজেট আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সরাসরি বাংলাদেশ থেকে আপনি ট্রাই করবেন, ওটাই আমি করতেছি। বাট যাদের আইএলস নাই, ভালো একটা পয়েন্ট নাই, সিজিপি খারাপ, তারপর চাচ্ছেন যে মালয়েশিয়া এসে একটা পাথ হয়ে খুঁজতে, কিংবা আপনার একটা প্ল্যাটফর্ম থেকে পরে ইজিলি মুভ করতে, সো আপনাদের জন্য এই হচ্ছে বিষয়টা যে মালয়েশিয়া কেন আসতেছে। আচ্ছা, আরেকটা কারণ আছে। সো মালয়েশিয়াতে আপনি 3 ধরনের স্টুডেন্ট পাই। একটা হচ্ছে যে যারা একটু মধ্যবিত্ত পরিবারের, যারা মানে অত টাকা নাই, যে আপনি হচ্ছে যাদের বিদেশে পড়তে যাওয়ার জন্য 10 লাখ 12 লাখ টাকা নাই, 5 থেকে 6 লাখের মধ্যে আপনি হয়ে যাচ্ছে। ওকে, আরেকটা ক্লাস আছে যে যারা চায় যে মালয়েশিয়া আসতে এবং হচ্ছে যারা কাজ করবে, বাট থিং ইজ ওই আসবেন, ঠিক আছে, বাট এই কাজের বিষয়টা হচ্ছে যে আমি ইথিক্যাল ডিক্লারেশন দিতে চাই, ইথিক্যালি যে কাজ করার কিন্তু কোনো অনুমোদন নাই। তো মালয়েশিয়াতে স্টুডেন্টদের কাজ করার কোনো অনুমোদন নাই।
ঠিক আছে? তো কারোরই নাই, পিএইচডি করবেন অনুমোদন নাই, আপনি ব্যাচেলার করবেন কারোরই অনুমোদন নাই, বাট সবাই কাজ করতেছে, রিস্ক নিয়ে করতেছে, অনেকে কাজ করে পার্ট টাইম করতেছে। হ্যাঁ, আমি মনে করি আপনি স্কিল ডেভেলপ করেন, যেটা হচ্ছে অনলাইনে আপনি ইনকাম করতে পারবেন। আপনার যদি এটা অনলাইন স্কিল থাকে, আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন এবং যদি আপনার বিজনেস থাকে বাংলাদেশে কিংবা ইভেন মালয়েশিয়াতে আপনি অনেক বিজনেস স্টার্ট করতে পারেন। তো আপনি যদি চান যে আপনার যদি একটা ব্যাকআপ থাকে, ফ্যামিলি ব্যাকআপ থাকে, এবং যদি আপনার কাছে আপনি অনলাইনে অনেক কাজ জানেন, শিখছেন, পারেন, তো মালয়েশিয়া হচ্ছে বেস্ট। বিকজ দেখেন এখানে নামাজ, আমি যে বিষয়টা আমি খেয়াল করি, যেমন ধরেন যে থাইল্যান্ডে থাকা অবস্থায় নামাজ পড়া কিন্তু একটা ঝামেলা, প্রবলেম। মালয়েশিয়াতে কিন্তু অনেক মসজিদ, আমরা মুসলমান, তো আমাদের জন্য কি একটা মুসলিম কান্ট্রিতে মুভ করা বেটার। যেমন আপনার এখানে মুসলিম পরিবেশ, খাওয়া দাওয়ার পরিবেশ ভালো, পরিবেশ, ওয়েদার, হ্যাঁ, সব কিছু মিলিয়ে মালয়েশিয়া একটা বেস্ট প্লেস আই উড সে। বাট সবার জন্য না, যারা এফোর্ড করতে পারবে। একটা বিষয় আছে, যেমন মালয়েশিয়াতে আপনি কাজ করতে পারবেন না, তো আপনার ইনকাম করতে হবে কি, আপনি ফোন করে বলবেন যে ভাইয়া আমার জব লাগবে, আমার ভাই কাজ করতে হবে, আমাকে সংসার চালাইতে হবে, আমি সরি, মালয়েশিয়া আপনাদের জন্য না। ঠিক আছে? মালয়েশিয়া হচ্ছে কাদের জন্য? যারা হচ্ছে উচ্চ মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত, এবং যাদের হচ্ছে একটা ধরেন আপনার মানে ইনকামের সোর্স আছে, পার্ট টাইম কাজ করলেও হবে, অতটা পেরেশানি নাই আপনার। আরেকটা ক্লাস আছে যারা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত, আপনাদের হচ্ছে কাছে আমার রিকোয়েস্ট একটা হচ্ছে যে আপনারা যদি মালয়েশিয়াতে আসেন, এটা হচ্ছে রিস্ক থাকে যে আপনার জব করবেন, কাজ করবেন, পড়াশোনা করবেন, বাট আবার সেম টাইম হচ্ছে পড়াশোনা করতে চাবেন না, আবার কাজও করতে চাবেন। হ্যাঁ, তো সব কিছু মিলাই জিলাই হচ্ছে মালয়েশিয়াতে আপনি পরবর্তীতে যদি ওয়ার্ক পারমিটে শিফট করতে পারেন, হ্যাঁ আপনি আসতে পারেন, আপনি আসার পর যদি পরবর্তীতে আপনি ওয়ার্ক পারমিটে শিফট করতে পারেন, এবং হচ্ছে আপনি যদি একটা ভালো একটা ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন, তা আপনাদের জন্য হচ্ছে ভালো অপশন অবশ্যই আছে। অপশন যে নাই তা না, কিন্তু আমি মনে করি যে যদি এমন থাকে টার্গেটটা আপনার যে আমি মালয়েশিয়াতে যাব, কাজ করব, পড়াশোনা করব, তাহলে ভাই সরি, মালয়েশিয়া আপনার জন্য না। বিকজ মালয়েশিয়া হচ্ছে আমি মনে করি যাদের অ্যাফোর্ডেবিলিটি আছে, আপনার ফ্যামিলি ব্যাকআপ আছে, আপনার অত পেরেশানি নাই, আপনি জাস্ট চাচ্ছেন বাংলাদেশ থেকে স্কেপ করতে, বাংলাদেশ থেকে বের হয়ে আসতে, এবং চাচ্ছেন যে আমার টার্গেট আছে, আপনি অস্ট্রেলিয়া যাবেন, আপনি লন্ডন যাবেন, কিংবা আপনি হচ্ছে ইন ফিউচারে ইউএস যাবেন, জার্মানিতে যাবেন, যাদের একটা টার্গেট আছে, হাই অ্যাম্বিশন আছে, বাট বাংলাদেশ থেকে চাচ্ছেন যে বের হয়ে আসতে, এবং ফ্যামিলি ব্যাকআপ আছে, অত পেরেশানি নাই। তার সাথে যদি অনলাইনে কিছু কাজ শিখতে পারেন, কিছু ইনকাম করতে পারেন, তো আপনার জন্য মালয়েশিয়া একটা বেস্ট প্লেস। ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট প্লেসের মধ্যে আমি বলবো না যে সবচেয়ে বেস্ট প্লেস, বাট ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ান অফ দ্য টপ। বিকজ নামাজ পড়া, তারপর রোজা রাখা, তারপর হচ্ছে মুসলিম পরিবেশ, হ্যাঁ, ওয়েদার, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে শর্টকাটস, লাইক মাত্র 3 থেকে 4 ঘন্টার মধ্যে আপনি বাংলাদেশে যে আপনার পরিবারকে, আপনার মাকে, বাবাকে দেখতে পারতেছেন, এর চেয়ে বড় কি হতে পারে? Thank you so much for today. See you again soon. Take care. Assalamu alaikum.